প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল সেল টিভির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে। দর্শক, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেয়ে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি, তেমনি আমরা আজ এসেছি সাভার বেদেপাড়ায়। কথা বলবো কিশোরী বয়সের একজন কন্যার সঙ্গে। সে এই বয়সে কেন ইউটিউবে প্রতিবেদন দিতে এসেছে, তার মনে কি কষ্ট, তার জীবনের গল্পটি আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব। ভিডিওটা না টেনে পুরাটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? বন্যা। বন্যা? কেন, তুমি কি বন্যার সময় হয়েছিল নাকি? কি জানি না, আমার মার কাছে শুনবো না তো বন্যার সময় হয়েছিলাম নাকি। কে তোমার নাম রাখছে? কে? আমার আম্মু। তোমার আম্মু রাখছে? আচ্ছা বন্যা, তুমি কি করো? আমি সেলাই মেশিনের কাজ জানি, কাজ করতাম, কিন্তু মেশিনটা এখন নষ্ট হয়ে গেছে। সেলাই মেশিনের কাজ করতে? কেন, তুমি স্কুলে যাও নাই? না, স্কুলে পড়াইতে পারে নাই, টাকার অভাবে। স্কুলে কি একবারেই পড়ো নাই? পড়ছি 2 ক্লাস পর্যন্ত। ক্লাস 2 পর্যন্ত পড়ছো? অনেক আগে। অনেক আগে। এখন তোমার বয়স কত? 13 বছর হবে। 13 বছর হবে। কিন্তু তুমি লেখাপড়া কেন করলে না? কেন করি নাই? টাকা নাই, বা বাবা মার ওই বাসা বাড়ি কাজ করে খায়, টাকার অভাবে পারিনি করতে, তাই করিনি। তো তোমার সাথে যারা টাকা থাকলে তো ঠিকই করতাম, টাকা নাই বলে তো করিনি। তোমার সাথে যারা বন্ধু বান্ধব আছে তারা কি পড়ালেখা করে? কতজন করছে, কতজন করেনি। তো যারা তোমার বন্ধু বান্ধব স্কুলে যায়, তোমার সামনে দিয়ে তুমি বাসায় থাকো, তো তোমার কেমন লাগে? হ্যাঁ, তোমার বন্ধু বান্ধব যারা স্কুলে যায়, তুমি যে বাসায় থাকো, তাদের দেখে তোমার কেমন লাগে? কেমন লাগবে আর এখন? খারাপ লাগার তো কোনোই নাই। কেন, আমার বাবা মা তো আমাকে পড়াইতে চাইছিলই, এখন টাকার অভাবেই তো পড়াইতে চায়নি। আমার তো যারা স্কুলে যায় তাদের দিকটা দেখলে হবে না, আমার বাবা মার দিকটা তো দেখতে হবে। কেউ কি চায় যে কারো সন্তান শিক্ষিত হোক? কেউ চায় না। সবার কাছে সবার ছেলে মেয়ে আদরের। আমারও পড়াইতে চাইছিল, আসলে টাকা নাই বলে, গরিব বলেই পারে নাই গে। নাহলে কি আমার আজকে আমি অশিক্ষিত হইতাম? টাকা থাকলে আমি ঠিকই লেখাপড়া করতাম। তোমরা কয় ভাই বোন? 3 বোন 3 ভাই। 3 বোন 3 ভাই। তুমি কয় নাম্বার? আমি এই আমার বড় বোন আছে, তার ছোট আমি, আমার ছোট আরেকজন আছে। 2 নম্বর। তোমার বড় ভাই বোন কয়জন আছে? 3 ভাই 3 বোন। 3 ভাই বিয়ে করছে। আচ্ছা আচ্ছা। আর বড় বোন বাসা বাড়ি কাজ করে। আমি কিছু করি না, সেলাই মেশিনের কাজ জানি। আচ্ছা, তুমি কিছু করো না। তুমি সংসারে কি কোনো কাজ করো? না, করি না। সেলাই মেশিন, আগে সেলাই মেশিনের কাজ করতাম, সেলাই মেশিনটা ভেঙে গেছে বলে তাই আর পারি না। রান্না বাড়া করতে পারো? রান্না বাড়া পারি। কি কি রান্না করতে পারো তুমি? গোস্ত, পলুয়া সবই রাঁধতে পারি। সব রাঁধতে পারো? তুমি কি খাইতে পছন্দ করো? আমি তুমি কি খাইতে পছন্দ করো? ইলিশ মাছ। ইলিশ মাছ খাইতে পছন্দ করো? ইলিশ মাছ কি তোমরা কিনতে পারো? না, পারি না। হ্যাঁ, না, কিনতে পারো না? তা তুমি এত খেতে পছন্দ করো, তো ইলিশ মাছ কি খাইছো এবছরে? না, এবছরে খাই নাই, অনেক আগে খাইছিলাম, 2-3 বছর আগে। 2-3 বছর আগে খাইছো, আর সেই জিনিসটা তুমি খাইতে পারি না তো। ও আচ্ছা আচ্ছা। তোমার আব্বা কি করে? আমার আব্বা তো আমাদের কাছে নাই। কি হয়েছে তোমার আব্বার? ভারতে গেছে, আরেকটা বিয়ে করছে। আর একটা বিয়ে করে ভারত চলে গেছে? ওনাকে নিয়ে এখন রইছে, আমাদের খোঁজ খবর নাই। রে, তোমার আব্বা কতদিন আগে গেছে? তাও 5-6 বছর আগে। 5-6 বছর আগে? তো তোমার আব্বার কথা তোমার মনে পড়ে না? মনে পড়লে আর কি করবো, যে বাবা মনে তো পড়েই। বাবা তো হাজার খারাপ হোক, বাবা তো বাবাই। তবুও আমাদের খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নাই না? তোমার বাবা যখন তোমাদের সাথে ছিল তখন তোমাকে ভালোবাসতো না? ভালো তো বাসতোই, ভালো তো সবার বাপ মাই সবাই বাসছে কম বেশি। তা তোমার যে ভালোবাসতো, এখন তোমার বাবা যেহেতু চলে গেছো, তাহলে তুমি মিস করো না? মিস তো করি, করলে আর কি করবো। এখন আমার বাবা তো আমাদের খোঁজ খবর নেয় না, আর কি আমাদের দিকে অতটাই করে না। তোমার মা কি করে? টাকা না, আমার বাসা বাড়ি কাজ করে। বাসা বাড়ি কাজ করে? হ্যাঁ। ও, তাহলে তোমার সংসারে ইনকাম করে কে কে? ইনকাম করে আমার বড় বোন আর আমার মা। তোমার বড় বোন আর আমার মা।
আর তোমার মা। তোমার বড় বোন কি করে? বাসা বাড়ি কাজ করে, হাঁড়ি কুড়ি মেজে দেয়, ঘর দুয়ার পুষে দেয়। আমার মা রান্না বাড়া করে, জামা কাপড় কাচে। ও, তাহলে তোমার মা আর বোন যে টাকা ইনকাম করে বাসা বাড়ি কাজ করে, পরের বাসায় কাজ করে, সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলে। তোমাদের সংসার কি ঠিক মতো চলে? না, কোনো মতো চলে। আসলে আমার মা পায় 300 করে, আমার বোন পায় 200 করে। বাসা ভাড়া দিতে হয়, ঘর ভাড়া দিতে হয় 4000 টাকা, কারেন্ট বিল দিতে হয় আমাদের, আর কি আবার খাওয়াইতে হয়। বেশি চলে না। আচ্ছা বোনরা, তাহলে তোমাদের সংসারটি এখন কেমন চলছে? বেশি ভালো না। মানে তোমরা কি খেয়ে দিয়ে মোটামুটি চলতে পারছো? খাওয়া দাওয়া করে ঠিক মতো চলতে পারছো? বেশি না, ওরকম হয় না আর কি। অত অভাব করি, অভাব আর কি। খুব অভাবে আছো না? হুম। তো তুমি যে এই যে ইউটিউবে আসছো, কি কারণে আসছো? মূলত তোমার কারণটা কি? আমার কারণ আমি একটা মেশিন কিনতে চাই। কোনো ভাই যদি আমাকে সাহায্য করে, আমি একটা মেশিন কিনবো। কিনে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, আমার মার কষ্ট দূর করতে চাই। এটাই, এই কারণেই একটা আমি ইউটিউবের সামনে এসেছি। তাহলে তুমি মূলত ইউটিউবে আসছো যে তুমি একটা সেলাই মেশিন কিনে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাও এবং মায়ের মানে কষ্টের কিছুটা লাঘব করতে চাও, মানে মাকে হেল্প করতে চাও, তাই তো? তো এখন তোমার মেশিন কেনার টাকা কি তোমার কাছে আছে? হ্যাঁ, তাহলে মেশিনটা কিনবা কিভাবে? ওই তো এই কারণেই তো আমি এসেছি। কেউ কোনো ভাই যদি দয়া করে সাহায্য করে আমাকে, তাই আর কি ইউটিউবের সামনে এসেছি। তুমি কি প্রেম টেম করছো কখনো? না, হ্যাঁ, না, আমার জীবনে আমি প্রেম করিনি কখনো, করতে চাই না। করতে চাও না? তোমার কি প্রেমের অফার আসছে? আইসে, আমি করি না। আমাদের বাড়িতে ছেলেদের আমার ভালো লাগে না, মানে খারাপ। হ্যাঁ, তো তোমার আজকে প্রেমের অফার কিভাবে আসছে যদি আমাদের বলতে একটু। আমার ছেলেরা বাড়ি এসে বলছে তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করব। হ্যাঁ, আমি বলছি না, তোমাদের কাছে বিয়ে বসবো না। তোমরা 2টা 3টা করে বিয়ে করো, করে একটা মেয়ের জীবন নষ্ট করে আবার ছেড়ে দাও। তো বাচ্চা হয় আবার ছেড়ে দাও, তো দরকার নাই। তোমাকে, তুই আমার ভালোবাসলি, আমি তো বাসি না। তার মানে তুমি তোমাদের ভিতরে বিয়ে করতে চাও না, তাই তো? হুম। এখন কি তুমি বিয়ে শাদী করার কোনো ইচ্ছা আছে তোমার? আছেই তো, মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করবো। মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করবা, সেটা কেমন হবে? মনের মতো বলতে কেমন? আমার মার দিকে, আমার মা তো খুব অসহায়, আপনারা তো জানেন। আমার মার দিকে যেতে টাকা পাবে, আমার মার যেতে টানবে, আমার ভাই বোনদের টানবে, যেতে আমার ভালোবাসবে, যেতে আমার চায়, তারা আমি চাবো। ছেলেটা কেমন হতে হবে? সুন্দর নাকি? সুন্দর, ধলা, কালার লিগে না। মানুষের মন ভালো থাকলে সব ভালো। মানুষের চেহারা দিয়ে কি হয়? দর্শক শুনলেন এই ছোট্ট বোনটির কথা। হয়তো সে ছোট, কিন্তু দর্শক শুনলেন এই ছোট্ট বোনটির কথা। হয়তো সে ছোট্ট, কিন্তু সে তার মনের দিক দিয়ে সে মনে হচ্ছে অনেক কিছুই বোঝে। সে কালো ধলা বোঝে না। সে চাই একজন ভালো মানুষ যে তাকে ভালোবাসবে, তাকে সুখে রাখতে পারবে, তার অসহায় মাকে একটু দেখশন করতে পারবে এবং ছোট ভাই বোনদের দেখশন করতে পারবে, এমন ধরনের মানুষ পেলে সে বিয়ে করবে। আচ্ছা, কোনো দর্শক যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে? ফোন নাম্বার? ফোন নাম্বার তোমার মুখস্থ আছে? মুখস্থ নাই, মোবাইল আছে। মুখস্থ নাই। দর্শক, এই বোনটির মোবাইল নাম্বার মুখস্থ নাই। আমরা ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেব। যদি কোনো দর্শক ভাইয়ের ভালো লেগে থাকে এই বোনটির কথা এবং এই বোনটির প্রতি যদি একটু মায়া লেগে থাকে, তাহলে আপনারা ভিডিওর থেকে নাম্বারটি সংগ্রহ করে ফোন দিবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। আর ভালো না লাগলে তো নাই। তা দর্শকদের প্রতি আমার অনুরোধ, এই বোনটি আসলে ছোট, সে ভালোভাবে কথা বলতে পারে না, তারপরেও সে ভিডিওতে আসছে। হয়তো তার মনের ভিতরে অনেক কষ্টই জমা আছে। সে মূলত চায় একটি সেলাই মেশিন। একটি সেলাই মেশিন হলে সে তার মায়ের কষ্ট বোঝে, যে তার মা অনেক কষ্ট করে। সে একটি সেলাই মেশিন হলে বাসায় বসেই কিছু কাজ করে মাকে হেল্প করতে পারবে এবং তার সংসারটাকে একটু ভালোভাবে চালিয়ে নিতে পারবে। যার কারণে সে ইউটিউবে আসছে এবং তার ইচ্ছা আছে যে সে তার সম্প্রদায়ে বিয়ে করবে না, সে গৃহস্থ ঘরের একটি ছেলেকে বিয়ে করবে এবং সে অবশ্যই ভালো মনের হতে হবে। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক, আজ এ পর্যন্তই।
পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।